উপস্থিত হয়েছেন তার জন্য। আমরা এত কাছাকাছি আমরা সবাই হয়তো দেখতে পাইনি, এখন পাশে বসে বা আমাদের এই হাউসে যারা রয়েছেন সকলে দেখতে পাচ্ছেন। তাই ওনার সুনামের কথা যাই যতই বলি না কেন সবটাই কম হবে আমাদের। তো যাই হোক, ওনার আসাতে আমরা ভীষণভাবে আনন্দিত। ওনাকে আমরা আসার জন্য ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আমার পাশে আমার বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান এখানে উপস্থিত আছেন, বেলডাঙ্গার চেয়ারম্যানও রয়েছেন, এখানে জেলা আমাদের এই লোকাল হাসপাতাল ছিল, আজকে এই ভাইয়ের নেতৃত্বে আজকে নতুন রূপে সজ্জিত হলো। এ নিয়ে আপনি কি বলবেন? খুবই ভালো লাগার বিষয়। মুর্শিদাবাদের মানুষ, বহরমপুরের মানুষ ভালো ট্রিটমেন্ট পাবেন, ভালো প্রাইভেট ট্রিটমেন্ট পাবেন, এটা ভেবে আরও ভালো লাগছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাও চিকিৎসা পেতে পারবেন, কিংবা স্বল্প সামর্থ্য যাদের তারাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে খুবই স্বাস্থ্য পরিষেবা খুব সস্তায়, তারা খুব উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। এর আগেও আমি ইফতিকারদার কয়েকটা নার্সিংহোম সম্পর্কে জানি, তারা খুব ভালোভাবে চিকিৎসা দেন, মানুষের পাশে দাঁড়ান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব ভালো একটা সাধু উদ্যোগ, শুভ উদ্যোগ, এলাকার মানুষের জন্য একটা আনন্দের দিন, একটা ভালো দিন। মানে এলাকায় একটা ভালো হসপিটাল বা ভালো নার্সিংহোম যদি তৈরি হয়, মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারে, সেটা একটা খুব পজিটিভ ব্যাপার। শুভেচ্ছা রইল আমার, খুব ভালো হোক, ভালোভাবে এই নার্সিংহোম যে উদ্দেশ্যে তৈরি, সে আসল উদ্দেশ্য মানব সেবার উদ্দেশ্য, সেটা সাধিত হোক। সবাইকেই ধন্যবাদ আপনার জন্য। আমি যখন প্রথম থেকেই আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি যেটাই করবো সবাইকে নিয়ে একটা সঙ্গে একটা কিছু করবো, এটা ইচ্ছা ছিল প্রথম থেকে। তারপরে যখন আমি পড়াশোনা কমপ্লিট করি, তারপরে আমি গভর্নমেন্ট সার্ভিসও পেয়েছিলাম, কিন্তু তখন চিন্তা করলাম শুধু গভর্নমেন্ট সার্ভিস করলে আমি নিজের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তার থেকে বড় কিছু করতে পারবো না। এবং আমি ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে আগে আমাদের যে প্রবলেম হতো পশ্চিমবঙ্গে, যে কর্মসংস্থান, একার জন্যে কিছু কাজ করা আর একটা কিছু ব্যবসা যদি করি আমি, যেটা আরো অনেককে কর্মসংস্থান দিতে পারবো। আমার মেন উদ্দেশ্য প্রথমে ছিল এটা, যে কতজনকে কর্মসংস্থান দিতে পারবো। আর যেমন বেসিক নিডস যেগুলো আছে মানুষের, তার মধ্যে স্বাস্থ্য পরিষেবাটা খুবই দরকার। পয়সা থাক না থাক, প্রত্যেকের কিন্তু চিকিৎসা দরকার। সেটা যখন আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেটা পেয়েছিলেন, এবং সেটা বাস্তবায়িত করার জন্যে সামনে এগিয়ে আসতে হবে। সরকার যে কোনো জিনিস একটা চালু করে, সেটার জন্য কিন্তু যদি সরকার শুধু একাই প্রচেষ্টা করে সেটা সাকসেস হয় না, এটা সবাইকে এগিয়ে আসতে হয়। তা সেটা ভেবে আমি প্রথম পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের মেডিসিন ট্রিটমেন্ট প্রথমে কেউ করতো না, শুধু সার্জারি করতো। যাতে এক সময় হয়েছিল কি, এটা অপারেশনের কার্ড এরকম প্রচার করেছিল। আমরা সেটা প্রথম শুরু করে না, সমস্ত ধরনের যা যা ট্রিটমেন্ট দরকার এই কার্ড থাকা মানে সব কিছু ট্রিটমেন্ট সেটা। এবং যদি সেরকম আরও যারা গরিব মানুষ যদি কার্ডের কেউ প্রবলেম থাকে, তাদের মিনিমাম কতটা কম টাকায় একটা ট্রিটমেন্ট দেওয়া যায়। আমি হাওড়া বা মেদিনীপুর আমরা 999 টাকায় আইসিইউ বেড চালু করি, সেটা সবাই চমকে গেছে। একটা আইসিইউ বেড চার্জ 999 কি করে হয়, একটা ওয়ার্ডের চার্জ। এটা আমরা বলেছিলাম যে না, ট্রিটমেন্টটা দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের পাওয়া দরকার এবং প্রত্যেক সাধ্যের মধ্যে পাওয়া দরকার। এটা আমার একটা লক্ষ্য ছিল, ট্রিটমেন্ট পরিষেবা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থান কত বেশি বাড়তে পারে।